সুস্বাগতম বন্ধুগণ। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে সাবমার্সেল বোর্ডের প্যানেল বক্স তৈরি করব কীভাবে। সম্পূর্ণ কানেকশন শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট দিস ভিডিও। তো এই ভিডিওটির জন্য প্রথমে আমাদের একটা দরকার কন্ট্রাক্টর, যেটাকে বলা হয় কন্ট্রাক্টর লেখা আছে। তারপরে দরকার একটা অ্যাম্পিয়ার মিটার, তারপর দরকার একটা ভোল্ট মিটার, তারপরে দরকার একটা এমসিবি। তো এটা 16C টাইপ নিয়েছি, এবং একটা কানেক্টর নিতে হবে সাবমার্সেলে কানেক্ট করার জন্য, এবং চাই দুটো পুশ বটন, যেটা একটা এনও একটা এনসি, ঠিক আছে। আর চাই দুটো কন্ডেন্সার। তো এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন 120 থেকে 150 এমএফডি, এবং এটা আছে আমাদের 60 এমএফডি। তো এটা আমাদের স্টার্টিং ক্যাপাসিটার, এবং এটা আমাদের রানিং ক্যাপাসিটার। রানিং ক্যাপাসিটারে সবসময় ভোল্টেজ থাকবে 440 ভোল্ট, ঠিক আছে। এই দুটো ক্যাপাসিটার চাই। আর চাই একটা ইন্ডিকেটার, মোটরটা চলার সময় এই ইন্ডিকেটারটা জ্বলবে। তো এখানে গোল ইন্ডিকেটার পাইনি, তাই একটা এমনি নর্মাল ইন্ডিকেটার নিয়েছি। তো এইসব ইনস্ট্রুমেন্টগুলো একটু সেট করার জন্য একটা কাঠের বোর্ড নিয়েছি, এর মধ্যে সমস্ত কিছু সেট করা হবে। তো শুরু করা যাক ভিডিওটি। তো এই পার্টটার মধ্যে প্রথমে আমরা একটা যেটা হচ্ছে কানেক্টার, সেটাকে এটা নেবো দুটো স্ক্রুর মাধ্যমে, দুদিকে দুটো স্ক্রু দিয়ে। তো আমাদের এটা আটা হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, যাতে না লড়াচড়া না করে। তো এরপর আমরা কি করব, এমসিবি আছে, এটা এমসিবিটা চ্যানেল করার জন্য দুটো স্ক্রু দিয়েছি, চ্যানেল নেই বলে। তো এটা ফিট করে দেবো এমসিবিটা। এরপর আমরা কি করবো, এরপর আমরা কন্ট্যাক্টরটা যেটা আছে এটাকে এখানে স্ক্রু দিয়ে এটা নেবো, যাতে কোনো কম্পন না হয়। তো আমরা দুটো স্ক্রু করে নিচ্ছি দু কোণে। তো আমাদের স্ক্রু করা হয়ে গেছে, এটাও স্টেবল হয়ে গেছে। এরপরে কানেকশানটা শুরু করব। প্রথমে আমরা কানেক্টারের এই সেকেন্ড নাম্বার পিন থেকে একটা রেড ওয়্যার নেব। তো রেড ওয়্যারটার আগে এদিকে আলগে নেব, দিয়ে এটা লাগিয়ে নেব। তো কানেক্টারের সেকেন্ড নাম্বার পিন থেকে আমাদের এমসিবিতে নিচের দিকে যাবে। এমসিবির নিচের দিকে দিয়ে দিলাম। তো এরপর আমাদের মেন ফেজ আমাদের এমসিবিতে ঢুকে হলো। এবার এমসিবির আউটপুট থেকে যা নেওয়ার নিতে হবে। এরপর এমসিবির আউটপুট থেকে আমাদের যেটা আছে অ্যাম্পিয়ার মিটার, তো অ্যাম্পিয়ার মিটারের একটা টার্মিনালে যাবে, দুটো টার্মিনাল আছে, এবং এটা লকিং সিস্টেম। তো আমাদের এই টার্মিনালটা যে কোনো একদিকে দিলেই হবে। আমরা প্রথমে একদিকটা কানেক্ট করে দেবো। এরপর এই নাটটা একটু ভালোভাবে এঁটে নেবো। তো এই নাটটা আটা হয়ে গেছে। এরপর আমরা অ্যাম্পিয়ার মিটারটা ঘুরে নেবো এবং এমসিবির অপর দিকে লাগিয়ে দেবো। নেক্সট আমাদের কাজ অ্যাম্পিয়ার মিটারের আর একটা পিন আছে এটা, তো এটা থেকে এটা তার কানেক্ট করতে হবে। তো এরপর আমাদের অ্যাম্পিয়ার মিটারের আর একটা পিন যেটা আছে, এই পিনটা থেকে আমাদের দুটো রেড ওয়্যার কানেক্ট করতে হবে। তো আমি দুটো রেড ওয়্যার ছিলে নিয়েছি। তো এরপর আমরা এটা আলগা করে তার দুটো পেঁচিয়ে দেবো।
এগুলোর জন্য আলাদা আলাদা ক্লিপ পাওয়া যায়, সেই ক্লিপ দিলে আরও ভালো হয়। তো ভালোভাবে টাইট করে নেবো। তো অ্যাম্পিয়ার মিটারের কাজ শেষ হয়ে গেছে। তো অ্যাম্পিয়ার মিটার থেকে দুটো তার এসেছে, দেখতে পাচ্ছেন। দুটো তারের একটা তার আমাদের এই কন্ট্যাক্টরের এই টার্মিনালে দিতে হবে, বাঁ দিকের টার্মিনালে দিতে হবে। তো দুটো তারের মধ্যে যে একটা তার রয়েছে, এই একটা তার আমাদের কন্ট্যাক্টরের বাঁ দিকের টার্মিনালে দিয়ে দিতে হবে। নেক্সট আমাদের এই তারটা যেটা আছে, এই রেড তারটা, এটাও দেখাবো এবারে কী হবে। নেক্সট আমাদের ভোল্ট মিটার নিতে হবে। ভোল্ট মিটারও সেম দুটো কাটা থাকে, তো একটাকে খুলতে হবে এবং এই রেড তারের কিছুটা অংশ ছিলে নিতে হবে। তো এইভাবে ছিলে নিতে হবে এবং একটা টার্মিনালে লাগিয়ে দিতে হবে এবং ভালোভাবে এটা দিতে হবে। তো আমাদের ফেজের কানেকশন প্রায় হয়ে গেছে। ফেজ প্রথমে গেল এমসিবির আউটপুট থেকে অ্যাম্পিয়ার মিটারের একটা প্রান্তে এবং অপর প্রান্ত থেকে একটা কন্ট্যাক্টরে এবং একটা ভোল্ট মিটার এলো এবং একটা তার ভোল্ট মিটার থেকে কখনো আছে। নেক্সট আমাদের কাজ হচ্ছে নিউট্রালের কাজ। তো নিউট্রালের জন্য একটা ব্ল্যাক ওয়্যার নেব বা ব্লু ওয়্যার নিতে পারি। তো এখানে আমাদের সাবমার্সিবল মোটরের RYB থাকে, তো আমরা ব্লু ওয়্যার নেব। তো এরপর ব্লু এবং একটা ব্ল্যাক নিয়েছি। তো কেন নিয়েছি সেটাও বলছি। ব্লু এবং ব্ল্যাকটাকে দুটোকে পেঁচিয়ে নেব এবং আমাদের ফার্স্ট টার্মিনাল যেটা আছে সেটাতে লাগাবো। তো এটা হচ্ছে আমাদের নিউট্রাল। তো একটা জিনিস জেনে নেবেন, তো এখানে সাবমার্সিবলের অনেক সময় এইদিকে ফেজটা থাকে, এই মেন ফেজটা বাঁ দিকে থাকে। তো ডান বাঁ দিকে কোনো সম্পর্ক নেই, তো সবসময় বাঁ দিকেই থাকে, তাই আমি বাঁ দিকেই করে দিচ্ছি। কেন করা হয় সেটাও বলে দিচ্ছি। তো ফেজটা আমরা বাঁ দিকে করলাম এবং এটা হচ্ছে নিউট্রাল। ব্লু এবং ব্ল্যাক দিয়েছি। ভালোভাবে নাটগুলি আটবে, না হলে লুজ কানেকশন হবে এবং চলে যাওয়ার চান্স আছে। তো এখানে আমাদের দুটো তার নিলাম, একটা ব্লু এবং একটা ব্ল্যাক। তো ব্ল্যাকটা ছেড়ে দেবো এবং ব্লুটা আমরা নিয়ে নেবো। তো ব্লুটা আমাদের কন্ট্যাক্টর যেটা আর একটা টার্মিনাল আছে এদিকে, সেই টার্মিনালে দিতে হবে। তো আমরা নিয়ে যাব, তার কন্ট্যাক্টরে এটার সাথে আর একটা তার জয়েন করতে হবে। তো আর একটা ব্ল্যাক জয়েন করতে হবে। তো আমরা এই ব্ল্যাকটা জয়েন করছি, মানে সমস্ত ডিভাইসে আমাদের নিউট্রালও দিতে হয়, ফেজে দিতে হয়, শুধুমাত্র অ্যাম্পিয়ার মিটার ছাড়া। তো আমরা এদিকের কন্ট্যাক্টরে আমরা ডান দিকে ব্লু ওয়্যারটা লাগিয়ে ভালোভাবে এঁটে দেবো। তো আমাদের ব্লু ওয়্যারটা আটা হয়ে গেল। এরপর আমাদের এই ব্ল্যাকটা যেটা রইলো, এই ব্ল্যাকটা আমরা ছিলে নেবো। প্রথমে সামান্য করে ছিলে নেব। ছিলে নিয়ে আমাদের নিচে যেটা একটা টার্মিনাল আছে, তো দেখতে পাচ্ছেন এদিকে, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্টরের কয়েল। নিউট্রাল ফেজ দিতে হয়, তাহলে এই কন্ট্যাক্টরটা আমাদের অন হয় এইভাবে।
তো আমাদের নিউট্রালটা দিয়ে দিচ্ছি এবং ফেজটা আমাদের সুইচের মাধ্যমে আসবে। তো এই নিচের নাটটা খুলে নিলাম এবং এই তারটা যেটা নিউট্রাল আছে আমাদের ডাইরেক্ট আসছে নিউট্রালটা, তো এইখানে আমরা দিয়ে দেবো। তোমাদের নিউট্রাল কানেকশন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর আমাদের আর একটা নিউট্রাল যেটা নিলাম এটা, তো এটা আমাদের যাবে ভোল্ট মিটারে। তো ভোল্ট মিটারে যাওয়ার জন্য আগে ছিঁড়ে নেবো তারটা। তো আমরা এখানে পাতলা তার দিচ্ছি কারণ শুধুমাত্র এটা ভোল্টেজ মেজারমেন্টের জন্য কারেন্ট নিয়েছি, তার জন্য এটা পাতলা দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। তো ভোল্ট মিটারে দেখতেই পাচ্ছেন এখানে একটা রয়েছে আর একটা পিন, তো আমরা সেই পিনটা দিয়ে ভালোভাবে লাগিয়ে দেবো। লাগানোর পর আমরা নাটটা ভালোভাবে এঁটে দেবো। তো এই ক্ষেত্রে অনেকে একটা করে পুশ সুইচ ব্যবহার করা হয় ভোল্টেজটা মেনটেন করার জন্য, যে ভোল্টেজটা সবসময় এটা শো হবে। না হলে যদি আমরা এই তারটা বা এই ফেজের তারটা কে আমরা কেটে একটা সুইচ লাগাতে পারি, তাহলে আমাদের ভোল্টেজটা এই রেড সুইচের মধ্যে যদি একটা পুশ সুইচ লাগানো হয় কেটে, তাহলে আমাদের ভোল্টেজটা পুশ সুইচ টিপলেই দেখা যাবে ভোল্টেজটা। তখন আমাদের এই তারটা আমাদের এইখান থেকে নিতে হবে, এইখান থেকে নেওয়া চলবে না, ডাইরেক্ট অ্যাম্পিয়ার মিটার থেকে নিতে হবে যদি পুশ সুইচ ব্যবহার করা হয়। তো ভোল্ট মিটারের কাজ শেষ। তো আমাদের আর একটা ফেজ যেটা আসছে, তো এরপর এই ফেজটা আমরা কোথায় লাগাবো সেটাই দেখাচ্ছি। এরপর আমরা এই রেড পুশ সুইচ গ্রিন পুশ সুইচটা নিয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন এই দুটো কন্ট্যাক্ট যখন সুইচটা টিপা হবে, তো এই দুটো একটা কন্ট্যাক্ট, এই দুটো একটা কন্ট্যাক্ট। এটা হচ্ছে এই গ্রিনটা হচ্ছে এনো মানে নর্মালি ওপেন, মানে এখন কন্ট্যাক্টগুলোর কোনো সংস্পর্শ নেই, যখনই আমরা টিপবো দুটো কন্ট্যাক্ট শর্ট হবে। আর এটা হচ্ছে এনসি মানে নর্মালি ক্লোজ, মানে এটা এখন ক্লোজ আছে, কানেক্ট আছে, যখনই আমরা টিপবো এটা ডিসকানেক্ট হবে, আবার যখন সুইচটা টিপে বন্ধ হয়ে যাবে আবার কানেক্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা এই সবুজ সুইচটা নেব। তো সবুজ সুইচের যে কোন প্রান্ত, তো আমাদের এই দুটো নন কন্ট্যাক্ট, তো এটা একটা কন্ট্যাক্ট, এটা একটা কন্ট্যাক্ট, তো আমরা যে কোনো একদিকেরটা নেব, যে কোনো একদিকেরটা নিয়ে আমরা একটু লুজ করব এবং আমাদের অ্যাম্পিয়ার মিটার থেকে যে তারটা এসেছিল এটা ভোল্টমিটার থ্রো হয়ে, তো এটা আমরা একদিকে লাগিয়ে নেব। তো তার সাথে একটা টুক জয়েন করেছি, তো সেটাও দেখাচ্ছি। তো আমাদের এই দুটো পুশ সুইচের দুটো সুইচ আছে, উপরে একটা টার্মিনাল, নিচের একটা টার্মিনাল, দুটোতেই আমাদেরকে লাইন দিতে হবে। তো আমাদের এইটা সুইচের লাইন চলে হলো এবং এই দিকের নিচেরটার প্রান্তের এটাই সুইচটাই লাইন দেবো। তো দুটোতেই আমাদের লাইন দেওয়া হয়ে গেল। এরপর আমরা কি করব, যদি আমরা পুশ সুইচটা টিপি সবুজটা এভাবে, তখন আমাদের এই প্রান্তে ফেজ আসবে, আবার যখন সুইচটা ছাড়া হয়ে যাবে তখন ফেজটা কাট আউট হয়ে যাবে। এটা হচ্ছে পুশ সুইচের কাজ। তো আমাদের আর দুটো টার্মিনাল রইল, তো দুটো টার্মিনালও দেখাচ্ছি কোথায় কি কানেক্ট করব। তো এরপর আমাদের এটা রেড সুইচটা নেব। রেড সুইচের দুটি টার্মিনাল আছে, তো রেড সুইচের দুটি টার্মিনালের জন্য আরেকটি আমরা রেড ওয়্যার নেব। তো রেড ওয়্যারটা নিয়ে এটা টুক নেব। তো আমরা এই টুকটা নিয়েছি, তো এই টুকটায় আমাদের সবুজের যে দুটো ফাঁকা আছে যে কোনো একটাতে আমরা এটা লাগাবো টুকটা। তো প্রথমে আমরা লুজ করে নেবো হালকা করে। তো কানেকশান যখন করবে একটু ভালোভাবে করবে, লুজ থাকলেই কানেকশানে ফল্ট আসবে।
তো যে কোনো একটি প্রান্তে নিয়ে নিলাম এবং এই যে তারটি আসছে সেটি আমরা রেড সুইচের একটি টার্মিনালে দেবো। তো দেওয়া হয়ে গেল। তো রেড সুইচের যে আরেকটা ফাঁকা রয়েছে সেই তারটা আমরা দেব, সেখান থেকে একটা নেব টুকটা নেব। তো এটা টুক কেটে নিচ্ছি, টুকটা নেব। তো এই টুকটা আমরা এই প্রান্ত থেকে জুড়বো। তো এই প্রান্ত থেকে জুড়বো, তো ছিলে নিই তারগুলো দুদিকটাই। হয়ে গেছে। তো একদিকে রেডে কানেক্ট করব, এরপর আমরা এটা যেটা রয়েছে এটা আমাদের কন্ট্রাক্টর রয়েছে, এইদিকে কন্ট্রাক্টরের ফেজটা যেটা আছে নিউট্রাল আমরা দিয়ে দিচ্ছি এদিক থেকে ব্লু হয়ে, এবং ফেজটা দেবো এইটা। তো আমাদের কন্ট্রাক্টরের কানেকশন হয়ে গেল। তো এরপর আমরা যখন লাইন দিয়ে এমসিবি তুলে যখন টিপবো সুইচটা, এই সুইচটা আমরা টিপবো সবুজটা, তখন আমাদের এই কারেন্টটা, এই ফেজের কারেন্টটা এইদিকে এসে এবং এটা এখন কন্ট্যাক্ট আছে স্টার্টারটাকে অন করবে। কিন্তু আমরা সবুজ সুইচ ছেড়ে দিলেই তো আবার স্টার্টারটা অফ হয়ে যাবে। তো তার জন্য আমাদেরকে স্টার্টারটাকে হোল্ডিং করতে হবে। তো হোল্ডিং করার জন্য আমাদের কি করব, তো আমাদের আর একটা তার নিতে হবে। তো হোল্ডিং করার জন্য আমরা দুটো তার নেব, দুটো রেড তার নেব, দুটো, একটা মোটা একটা সরু। তো এই দুটো তার আমরা যেদিকে আমাদের ফেজ আছে এটা সেদিকে জয়েন করব, কন্ট্রাক্টরের বিপরীত দিকে। তো এই সরু তারটা যেটা আছে সেটা আমাদের এনও সুইচের এনসি সুইচের, এনসি মানে রেড বাটনটার এই টার্মিনালে দেবো। যেটা নিচে দেওয়া আছে সেই টার্মিনাল নয়, তার অপোজিটটাই। তোর অপোজিটটাই দেওয়ার জন্য আমাদের এই তারটাকে খুলে নেব। তো এই অপোজিট এখানেও দিতে পারে বা এই সুইচেও দিতে পারে, মানে এটা একসাথেই শর্ট আছে। তো আমরা এটা খুলে নিয়ে দিয়ে দিলাম। তো আমাদের এনও এনসি সুইচের কাজ হয়ে গেল এবং হোল্ডিংও হয়ে গেল। যখন আমাদের সবুজ সুইচ প্রেস করব কারেন্ট আসবে এই তারের মধ্যে, তো আমাদের এই দিকেও যাবে এবং সাথে সাথে এই সুইচেও যাবে নিচে, এবং কন্ট্রাক্টরটা অন করবে। যেমনি অন হবে তো আমাদের এদিকে ফেজ বেরোবে। তো আমাদের যে ফেজটা এদিকে গেছে এইটা, এই ফেজটা আমাদের এদিকে বেরোবে এবং এই তারটা হয়ে রেড বাটনে যাবে এবং রেড বাটন থেকে এই দিকে আসবে। যখন আমরা রেড বাটনটা টিপবো তখন রেড বাটনে আমাদের কানেকশানটা কাট করে দেবে এখানে, তাহলে আমাদের এটা বন্ধ হয়ে যাবে রিলেটা, এবং আবার এটাকে কন্ট্রাক্টরটাকে ছেড়ে দেবে। তো এটা আমাদের হোল্ডিং সার্কিট হয়ে গেলো। আর এটা যেটা রইলো আমাদের, সেটা আমাদের মোটরের আরে যুক্ত হবে। তো আমাদের এই দিক থেকে বাঁ দিক থেকে 3 নম্বর পিনে জয়েন করব। তো বাঁ দিক থেকে 3 নম্বর পিনে আমরা জয়েন করবো রেডটাকে। তো এই রেডের সাথে আরেকটা তার জয়েন করতে হবে,
সেটাও একসঙ্গে করব। তো এই ক্যাপাসিটারটা যেটা হচ্ছে রানিং ক্যাপাসিটার, তো রানিং ক্যাপাসিটারের একটা টার্মিনাল, তো যে কোনো টার্মিনাল নিতে পারো, এর প্লাস পজিটিভ নেগেটিভ কিছু নেই। এই রেডের সাথে মচড়িয়ে দিতে হবে এবং আর এতে যেটা রেড আমাদের ফেজ আছে সেটাতে লাগিয়ে দিতে হবে। তো প্রথমে আমরা স্ক্রুটা লুজ করতে হবে একটু হালকা। তো এইটা আমাদের হয়ে গেল মোটরের আর, এই পিনটা যেটা আমাদের বেরোবে এইটা হলো আমাদের মোটরের আর। এবং এই কন্ডেন্সারের তো আর একটা আছে, তো এটার ঢাকনাটা খুলে গেছে কিন্তু ভালো আছে কন্ডেন্সারটা, এখনও কন্ডেন্সারটা ভালো আছে। তো এর যেটা আর একটা পিন রয়েছে সেটার সাথে আমাদের কানেক্ট করতে হবে এই যেটা রানিং ক্যাপাসিটার, এই রানিং ক্যাপাসিটারের একটা পিন। তো রানিং ক্যাপাসিটারটা আমরা এইখানে মাঝে বসাচ্ছি, রানিং ক্যাপাসিটারটা তো এইভাবে বসাচ্ছি আমরা। তো রানিং ক্যাপাসিটারের একটা পিন আমরা এই ক্যাপাসিটারের সাথে শর্ট করে 4 নাম্বার পিনে দেবো, এই 4 নাম্বার পিনে দেবো, বাঁ দিক থেকে 4 নাম্বার পিন। এটা আমরা প্রথমে লুজ করে নিই হালকা। তো হয়ে গেছে। এবং স্টার্ট যেটা আছে এটা আর একটা কন্ডেন্সার, তো আমাদের যেটা সবুজ সুইচের আর একটা ফাঁকা আছে সেখানে দিতে হবে। তো আমরা এটা খুলে নেবো, হালকা লুজ করে নেবো এবং কন্ডেন্সারের তারটি জয়েন্ট করে দেবো। তো আমাদের কানেকশন হয়ে গেল, কন্ডেন্সারেরও কানেকশন হয়ে গেল। আর শুধুমাত্র একটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে আউটপুট নিউট্রালটা আমাদের কানেক্টরের সাথে জয়েন করতে হবে। তো আউটপুট নিউট্রালের জন্য আমরা ব্লু ওয়্যার নিয়েছি, তো আমাদের মোটরের ব্লু তারের সাথে যুক্ত হয় নিউট্রালটা। তো আমরা কি করব, কন্ট্যাক্টরের যেটা আছে ডান দিকের পিনটা, ওটা আমাদের এই ব্লু ওয়্যারটা কানেক্ট করব। তো একটু লুজ করতে হবে। তো এগুলোর জন্য এক একটা করে পিন পাওয়া যায় কানেকশানের জন্য, রাউন্ড পিন এবং চ্যাপ্টা পিন। এবং এই ব্লু তারটি আমাদের কানেক্টরের শেষ পিন অর্থাৎ 5 নম্বর টার্মিনালে জয়েন করব। তো টার্মিনালটি লুজ করে নিচ্ছি এবং লাগিয়ে দিচ্ছি এবং এঁটে দেবো। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো আরেকটি কাজ বাকি আছে, সেটা করলেও হবে না করলেও হবে। তো এই ইন্ডিকেটার যেটা আছে, ইন্ডিকেটারের দুটো পিন আছে, ফেজ এবং নিউট্রাল দিতে হয়। তো আমরা নিউট্রাল যেখান থেকে খুশি দিতে পারি, এখান থেকে দিতে পারি, এখান থেকে দিতে পারি, বা ভোল্টমিটার থেকে দিতে পারি, যেখান থেকে খুশি নিউট্রাল দিতে হবে। তো আমরা তার জন্য একটা তার নিয়ে নেবো। তো ব্ল্যাক ওয়্যার নিচ্ছি, এই ব্ল্যাক ওয়্যারটা নিয়েছি। তো এই ব্ল্যাক ওয়্যারটা আমরা একটা টার্মিনালে দিয়ে দেবো ইন্ডিকেটারের। তো এটা মোটর যখন চলবে তখন অন হবে এবং যখন অফ হয়ে যাবে তখন আবার ইন্ডিকেটার অফ হয়ে যাবে। তো এই টার্মিনালের সাথে দিলাম ইন্ডিকেটারটা, যেটা আমাদের এইখানে দিয়ে দিচ্ছি, সুবিধা হবে জয়েন্ট করতে। তো নিউট্রালের কানেকশান হয়ে গেল ইন্ডিকেটারে। এবার ফেজের কানেকশান করতে হবে। তো আমরা ইন্ডিকেটারটা আমরা এখানেই রাখবো,
ফেজের কানেকশনের জন্য আমাদের একটা রেড ওয়্যার নিতে হবে। তো রেড ওয়্যারটা আমরা একটা কাট করে নিচ্ছি। তো এই রেড ওয়্যারটা নিলাম। তো রেড ওয়্যারটা দুদিকে ছিলে নেবো প্রথমে। তো ছিলা হয়ে গেছে। তো এরপর একটা তার আমাদের ইন্ডিকেটারে দিয়ে দেবো এই পিনে। তো এটা রাউন্ড ইন্ডিকেটার দিলেও একই সেম, এটা আমাদের বোর্ডের ইন্ডিকেটার, কিন্তু রাউন্ড ইন্ডিকেটার আমার কাছে নেই বলে এটা ইউজ করছি। এবং আরেকটা যেটা ফেজ হচ্ছে ইন্ডিকেটারের ফেজ, সেটা আমাদের দিতে হবে রেড সুইচের এই টার্মিনালে, যেখান থেকে আমাদের এই কন্ট্যাক্টরের কয়েলে গেছে। তো আমরা কন্ট্যাক্টরের কয়েলেও দিতে পারি, তো কন্ট্যাক্টরের কয়েলেও দিতে পারি বা এই রেড সুইচে দিতে পারি। তো ওটা শর্ট আছে, তো এখানে আমরা রেড সুইচই দিয়ে দিচ্ছি। তো আমাদের কানেকশনটি কমপ্লিট হয়েছে। এবারে কানেকশনটি আমাদের লাইন দিয়ে দেখতে হবে। তো কানেকশনটি লাইন দেওয়ার জন্য আমাদের একটা বোর্ড আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের কারেন্ট আছে, তো এটা আমরা দুটো তার নেব, ফেজ নিউট্রাল দেব। তো এখন আমাদের এমসিবি অফ আছে। তো আমরা ব্ল্যাক এবং রেড নিয়ে নিয়েছি। তো ব্ল্যাকটা আমাদের যেটা নীল আছে এটাতে আমাদের নিউট্রাল করা হয়েছে। তো এই টার্মিনালে দেবো। তো এটা আমাদের নিউট্রাল। এবং যে রেড তারটা আছে আমাদের, রেড যেটা এমসিবিতে গেছে ফার্স্ট, সেটাতে দেবো। তো এরপর আমরা কারেন্ট দিয়ে দেখব। এরপর আমরা কারেন্ট দিচ্ছি। প্রথমে সুইচটা অফ করে নিলাম। তো আমাদের কারেন্ট দেওয়া হয়ে গেছে এখানে বোর্ডে। এরপর আমরা টেস্ট করবো যে এখানে কারেন্ট আসছে কিনা। তো আমরা সুইচটা অন করি। প্রথমে সুইচটা অন করলাম, দেখতেই পাচ্ছেন আমাদের কারেন্ট শো হচ্ছে এবং এটা আমাদের নিউট্রাল আছে। তো ভোল্টেজটা এখনই মেজার হবে এখানে মিটারে, যখন আমরা এমসিবিটা তুলব। তো এমসিবিটা আমরা তুলে দিলাম, দেখতে পাচ্ছেন 200 আসছে অ্যাপ্রক্স একটা, কিন্তু ওটা ভোল্ট মিটারটা হয়তো ভোল্টেজ এখন কম আছে, নাহলে এটা সেট করা যায় যদি ভালো ক্লাম মিটার আছে। তো এটা হালকা ঘোরালে আমাদের ভোল্টেজটা বেড়ে যাবে, না সেট হবে। তো এটা ঘোরানো যাচ্ছে না, এখন কারেন্ট আছে বলে এখন হাত দিচ্ছি না। তো এরপর আমরা কি করব, আমাদের হয়ে গেছে। এবারে সবুজ সুইচ যখন আমরা চাপ করব, প্রেস দেব, তো নিচে কারেন্ট আছে বলে একটু আমাদের কন্ট্যাক্টরটি অন হয়েছে এবং ইন্ডিকেটারটাও অন হয়েছে। তো আমরা দেখে নিচ্ছি এখানে আমাদের ফেজ এসেছে, যেটা আমাদের এখানে মোটরের আর এর সাথে যুক্ত হবে এবং এটা ওয়াই হবে। ওয়াইতেও দেখতে পাচ্ছেন কারেন্ট আসছে হালকা, কারণ মোটর জুড়ে থাকলে আরও ভালো কারেন্ট আসবে। এবং এটা আমাদের ব্লু যেটা হচ্ছে নিউট্রাল আসবে। তো আমাদের এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটার, যেটা অন হয়ে গেছে, কারণ আমাদের মোটরটি অন আছে। কন্ট্যাক্টরটি অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং একটা আওয়াজ হচ্ছে। এরপর আমরা রেড বটন যেটা আছে, রেড বটন, সেটা টিপলে আমাদের মোটরটি অফ হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্যাক্টরটি অফ হলো এবং ইন্ডিকেটারটিও অফ হলো। তো এটাই ছিল কানেকশান। তো সাবমার্সিবলের প্যানেল বোর্ডের কানেকশান মানে ভীষণ কিছু সেটা নয়। যদি না বুঝতে পেরেছেন তো রিপিট করবেন ভিডিওটা, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। কারণ আমি এখানে এক একটি কাজ হাতে ধরিয়ে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো আবার রিপিট করুন ভিডিওটি, তো ভিডিওটি থেকে অবশ্যই বুঝতে পারবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটা অনেকক্ষণ দেখার জন্য খুবই ধন্যবাদ। এবং ভিডিওতে প্রথম হয়ে থাকলে তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে এই ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান।